পাঁচ আগস্টের পরে এদেশে কি হচ্ছে, কেনই বা এত অঘটন ঘটছে? যেখানে আমাদের নিরাপদে বসবাস করার কথা, নির্বিঘ্নে চলাফেরা করার কথা, নিরাপদে থাকার কথা, আমাদের সঙ্গে সেটা উল্টো কেন হচ্ছে? আমরা প্রতিনিয়ত মব জাস্টিসের সম্মুখীন হচ্ছি, রাস্তাঘাটে বের হলে ছিনতাইকারীর কবলে পড়ছি, যাতায়াত করতে গেলে অনিরাপত্তাহীনতায় ভুগছি। এটা তো আমাদের প্রত্যাশায় ছিল না। এটা কেন হচ্ছে? এটা কি কোনো পরিকল্পনা মোতাবেক হচ্ছে? এটা এখন জনমনের প্রশ্ন। তবে এদেশে ৫ আগস্ট পরবর্তীতে একটা জিনিস পরিবর্তন এসেছে, মানুষের ভেতরে এখন আর মনুষ্যত্ববোধ নেই। আমরা যেটা লক্ষ্য করেছি ইতিমধ্যে, মব জাস্টিস বা হিংস্র যে একটা আক্রমণ, মানুষ এখন আগের পজিশনে বা আগের মানসিকতায় নেই। কিছু হলেই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ছে, মানুষকে মেরে ফেলছে, হয়তো মেরে ফেলার অবস্থানে নিয়ে গেছে। এমন একটা বিশৃঙ্খল অবস্থা, মানুষের ভেতরে এখন মনুষ্যত্ববোধ যেটা থাকার কথা সেটা আর নাই। মানুষ এখন ভয় পায় না, কাউকে তোয়াক্কা করে না। কিছু হলেই হামলা চালায়, কিছু হলেই মানুষ মেরে ফেলছে। এটা হচ্ছে ৫ আগস্টের পরের কথা। হ্যাঁ, ৫ আগস্টের আগের কথা যদি বলি, আগে হচ্ছে প্রশাসনিকভাবে মানুষকে গুম করা হতো, মানুষকে নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো। তো এখন যেটা হচ্ছে, জনসম্মুখে প্রকাশ্যে নিজের আইনটা হাতে তুলে নেওয়া, এটা ৫ আগস্টের পরে ক্রমাগতভাবে বেড়েছে। এটার জন্য অবশ্যই সরকারের একটা দায় আছে, আইন শৃঙ্খলা বাহিনীর একটা দায় আছে। এটা তারা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ৫ আগস্টের পরে মানুষ কেন এত হিংস্র মনোভাবে চলাফেরা করছে? কিছু হলেই আগে তো মানুষের ভেতরে একটা ভয় থাকতো যে আমি হামলাটা করব, কি হতে পারে। এখন সেই ভয়টা নেই। চাঁদার দাবিতে হামলা, মনের অমিল হলে মারধর, এমন ভাবে আক্রমণ করছে, মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। এই দেশে ৫ আগস্টের পরে মানুষ এখন মানুষের জায়গায় নাই। যারা, মানুষ বলতে সবাই না, যারা একটু হিংস্র প্রকৃতির, যারা একটু সুবিধাভোগী, যারা একটু সুবিধা নেওয়ার জন্য এই কাজ করছে। চাঁদা না পেলে একটা মানুষকে মেরে ফেলছে, চাঁদার দাবিতে হামলা করছে, ব্যবসা দখল, টেন্ডারবাজি, আধিপত্য বিস্তার। এখন আর কোনো কন্ট্রোল নাই। রাজনৈতিক দলের হোক, দলের বাহির হোক, কারো ভিতর এখন আর কোনো মনুষ্যত্ব বোধ নেই। একটা জিনিসের পরিবর্তন পরে ৫ আগস্টের পরে বাংলাদেশে এসেছে, মানুষ এখন ডোন্ট কেয়ার, কাউকে ভয় পায় না, হামলা করতে ভয় পায় না, ইভেন পুলিশকে তো তোয়াক্কাই করে না। এত পরিমাণের মব জাস্টিস, এত পরিমাণের হতাহতের ঘটনা ঘটেছে, আমরা এখন এদেশে বসবাস করতে ভয় পাচ্ছি। এটা তো আমাদের দেশ না। আমরা যে দেশটা অভ্যুত্থান পরবর্তী দেশের অপেক্ষায় ছিলাম, সেটা এদেশ না। মানুষকে মেরে ফেলছে, মানুষ মেরে ফেলে দিচ্ছে। মানে এখন যে অবস্থা, মানে মৃত্যুর খবর পেতে পেতে মানে এক কি বলে ডিপ্রেশনে আমরা চলে যাচ্ছি। এটা তো আমাদের চাহিদা ছিল না, এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। মানুষ ৫ আগস্ট পরবর্তীতে কেমন জানি হিংস্র হয়ে গেছে। মানুষের আর কোনো এখন ভয় নাই, মানুষের এখন কোনো মনুষ্যত্ব বোধ নাই, মায়া নাই, মহাব্বত নাই। মানুষের এগুলো একদম হারিয়ে গেছে। এতটাই আক্রমণাত্মক, এতটাই হিংস্র যে এখন যে একটা মায়া ছিল, মানুষের যে একটা মায়া থাকার কথা, এটা আর আমরা মানুষের মধ্যে এখন পাচ্ছি না। মানুষ এখন পশুর রূপে রূপান্তরিত হয়েছে। আমরা যেটা দেখেছি এটা এখন আর মানে বলে শেষ করার মতো না, কিন্তু এতটুকু স্পষ্ট যে যারা সুবিধাভোগী মানুষ, তাদের ভেতরে এখন মনুষ্যত্ব বুদ্ধি, তারা এখন হিংস্র হয়ে গেছে, তারা পশুর মতো আচরণ করছে। মানুষকে মেরে ফেলা এখন ওয়ান টুর ব্যাপার। আমার মনে হইলো, পছন্দ হইলো না, একটা মানুষের উপর আক্রমণ করলাম, সংঘবদ্ধ বলি, একা বলি, যেভাবেই বলি, আমরা আক্রমণ করলাম, মেরে ফেললাম। ভাই, এটা কি এমন কেমন দেশ? এ দেশে তো আমরা এমন চাইনি। তাহলে অভ্যুত্থান ঘটানোর মানে কি? অভ্যুত্থান কেন ঘটিয়েছেন? আগের সরকার কি নিপীড়ন নির্যাতন করতে দিতেন? অন্তত জনসম্মুখে যেটা আমরা দেখছি, এটা আমাদের দেখার দরকার ছিল না। আমরা তো এখন নিতে পারছি। আমরা এখন আতঙ্কিত। আমরা এখন প্রতিটা মুহূর্তে, রাজনৈতিক বলেন, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক আধিপত্য বিস্তার, রাজনৈতিক সুবিধা নেওয়ার ক্ষেত্রে এই হত্যাগুলো বা হামলাগুলো হচ্ছে, যেটা আমরা দেখছি। আবার এর পাশাপাশি অপরাধ প্রবণতা এতটা বৃদ্ধি পেয়েছে, এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেটার ভাষায় প্রকাশ করার মতো। অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে, আদালতে পাঠানো হচ্ছে, তারপর আবার বেরিয়ে সেম আগের মতো কাজ করছে। এটা আর কন্ট্রোল করার অবস্থা না। এমন যদি হয়, তাহলে আমাদের দেশে, আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি, আমাদের দেশে সেনা সমর্থিত সরকারি একদম যথাযথ দরকার, এটা আর কোনো সন্দেহ নেই।
এ দেশটাকে যদি কন্ট্রোলে রাখতে হয় অবশ্যই সেনা সমর্থিত সরকারই দরকার। না হলে আর দেখতেছি না, মানে এখানে লাশের খবর, এখানে হামলার খবর, এখানে মব জাস্টিসের খবর, আমরা রীতিমতো ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, আমরা আর টিকতে পারছি না। এদেশে আমরা চাইনি, আমাদের এই প্রত্যাশার জায়গা ছিল। 5 আগস্টের পরে মানুষের মায়া কমে গেছে, মহব্বত নাই, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, এক কথায় মানুষ হিংস্র রূপ হিসেবে পরিণত হয়েছে।